বাবা কি করে বারবার দেখতে যায় জানে কোন রকমের কষ্ট না হয়। নবী মুস্তাফা শাহজিবাকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করলেন, খাবারের ব্যবস্থা করলো। কেন মেহমানের বাবা খিদমত করতে হবে। আমার নবীজি মেহমান দেখলে খুব আনন্দিত হতো। যত মেহমান আসতো আল্লাহর নবী বড় খুশি হয়ে যেতে। এমন এমন পৃথিবীর জমিনে বাবা মানুষ রয়েছে যারা মেহমান দেখলে বেজার হয়ে যায়, মুখটা বাবা ভারীও হয়ে যায়। কেউ কেউ বাড়ি থেকে বাবা পালিয়ে পর্যন্ত যায়, ঠিক না বাবা বলে? আমার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছে, ওগো আমার উম্মত উম্মাহাতানেরা, মেহমান দেখে তোমরা পালিয়ে যেও না, ওখানা ভারী করো না। এই মেহমানের আপ্যায়ন করা হলে আমার সুন্নাত। আর এই সুন্নাতটাকে তুমি যদি বজায় করে রাখতে পারো, পালন যদি করতে পারো, ওই রোজে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই সুন্নাত পালন করার জন্য আমি আল্লাহ পাক শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাসসামাইরা এই ব্যক্তি বাবা ছোপাইতো ভাবে তলোয়ার নিয়ে এসেছিল। বলে তলোয়ার খানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক বাড়িতে, ওই বাড়িতে ছোপাইতো করে রেখে দিলে। নবী মুস্তাফা আমার খেতে দিলে। বলে যেটা তোমার প্রয়োজন রয়েছে সেটা তুমি তুলে নাও আর পেট পরিপূর্ণ করে খেয়ে নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আরবীকে নবীজি আমার খেতে দিচ্ছে। আজকে চেহারা আজকে ওই ব্যক্তি দর্শন করছে, হাত মোবারক দ্বারা নবীজি ওই ব্যক্তিকে যখন খাওয়ানো ক্লিয়ার করলো, আল্লাহর নবী আকা মুস্তাফা ওই ব্যক্তি যখন থালখানা ধৌত করতে যাচ্ছে, আমার নবী মুস্তাফা বলে না 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 না, তুমি হলে আমার মেহমান, আর মেহমানের খিদমত করা হলে আমার দায়িত্ব কর্তব্য। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে ওই থালিখানা নবীজি আমার উঠিয়ে নিলেন। আর নবীজি উঠানোর পর ওই ব্যক্তিরা আগে ঠোঁঠাল আমার নবী মুস্তাফা কি করলেন, ধৌত করলেন। কেন নবীজির বাড়িতে এই ব্যক্তি এসেছে, ঠিক না বাবা বলেন? এমন খাওয়া খেয়েছে, উনি বলছেন জীবনে কোনোদিন এইরকম খাবার খাইনি। অনেক রকমের মশলা মশাইল দিয়েছে, তবে কোনোদিন খাবারের টেস্ট ফুল আসেনি। কিন্তু যেমন খাবার খেলাম, খাওয়ার পরে আমার যেন অন্তর জানে ভরে গেছে, কলিজা যেন ভরে গেছে, তৃপ্তি চলে এসেছে। অনেক খাবার খেয়েছি কিন্তু এইরকম সুস্বাদ খাবার আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আল্লাহর নবীজির হাতের খাবার খারাপ হবে গো? খারাপ হবে না। নবী মুস্তাফার হাত মোবারক পড়ে গেছে মানে খাবার উন্নতির দিকে এগিয়ে গেছে, ঠিক না বলেন? ও খাবার খুশবুদার হবে, ভালো হবে। যেই খাবে সেই বুঝতে পারবে যে এই খাবারটা পৃথিবীর মানুষের তৈরি করা কোনো খাবার নয়, আল্লাহর তরফ থেকে দেওয়া হয়তো কোনো খাবার হতে পারে। এর জন্য খুব খাওয়া দাওয়া করেছে, ধরে এমন খাওয়া খেয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ওই ব্যক্তির বিছানা করে দিলেন। নিজ হাত দ্বারা নবী মুস্তাফা আর বিছানাটাকে আশাট করে দিলেন, পেড়ে দিলেন। পড়ার পরে আল্লাহর নবী আকা মুস্তাফা দরদি নবী আমার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, গো শোনো, রাত্রিতে যদি কোন রকমের তোমার কোন জিনিসের প্রয়োজন হয় আমাকে একবার ডাকিও, আমি তোমার নিকটে হাজির হয়ে যাব। এই বলে আল্লাহর নবী ওই ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আজকে রাত্রি যখন হয়েছে, কবে রাত্রে এই ব্যক্তির বাবা পেট খারাপ হয়ে গেছে, নিয়াত খারাপ না বলেন?
এই নিয়ত খারাপের কারণে পেট যখন খারাপ হয়ে গেছে, ওই ব্যক্তি আর বাইরে যেতে পারল না, ওই বিছানার উপরে পেশাব পায়খানা করে দিল। আর পেশাব পায়খানা করার পরে রাত্রিটা যখন রাত্রি রয়েছে, এই মুহূর্তে আরাবে বাড়ি থেকে পালিয়ে গেছে। আল্লাহর নবী দরদি নবী আমার যখন ফজরের নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে, কিন্তু ঘরের ভিতরে দেখছেন এই আরাবিকে দেখা যায় না, এই মানবকে বাবা দেখা যায় না। আমার দরদি নবী চোখ দিয়ে টপ 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 করে এবার পানি চলে আসলো। আরে সারা রাত ধরে মনে হয় এই ব্যক্তি কষ্ট পেয়েছে, কেন আজকে দুর্গন্ধ চলে আসছে। আল্লাহর নবীজি দেখছে বিছানার উপরে পেশাব পায়খানা করে দিয়েছে, দুর্গন্ধ করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। আল্লাহর নবী দুঃখে নবীজির আবার চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আরাবি আমার বাড়িতে মেহমান রূপে এসেছিল, আমি সেই ব্যক্তির খিদমত করতে পারলাম না। রাত্রিতে পেট খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তার নিকটে আমি থাকতে পাইনি, খুব হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আরাবি তো দেখা যায় না। নবী মুস্তাফা আর কি করলে, ওই পেশাব পায়খানা গুলো নিজে হাত দ্বারা বাবা ধৌত করলে। এইরকম দরদি নবী পৃথিবীর জমিনে খুঁজলে পাবেন না, পাবেন। রহমতে ভান্ডার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অনচিনা মানুষ নবীজির বাড়িতে মেহমান হয়েছিলেন, কিন্তু আসলে ও নবী মুস্তাফাকে মারার জন্য এসেছে, কিন্তু সুযোগ পায়নি। রাত্রিতে পেশাব পায়খানা করে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু বারাদান ইসলাম, আর তলোয়ারটা আমার নবী মুস্তাফার বাড়িতে রেখে চলে গেছে। ইনি দূরে থেকে চিন্তা করছে আমার আসল জিনিস শুধু রেখে দিয়েছে, আমার তলোয়ারটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রেখে দিয়েছি, এই তলোয়ার তো আমাকে নিয়ে আসতে হবে। উনি কি করলেন, এবার আর বাড়ির দিকে না যেয়ে নবী মুস্তাফার বাড়ির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা, তোর অন্তরে ঈমানের জজবাত আমি ঢুকিয়ে দিয়েছি, এবার যাবি আর আমার নবীর কালেমা পড়বি, যাবি আর আমার নবীজির মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে আমার নবী মুস্তাফার খাদেম তৈরি হবি, গোলাম তৈরি হবি, সাহাবা তৈরি হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবার মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক করা হয়, আর সবচেয়ে নিম্নতরের সাহাবীর আমল যদি অপর পাল্লাতে দেওয়া হয়, তো ও সাহাবী রাসূলের নেকির পাল্লা ভারী। জোরে বলুন। তাহলে সাহাবা বর্গের মর্যাদা কতখানি আল্লাহর নবীকে স্বয়ং তারা দেখেছে ঈমানি হালাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উনি কি করলেন, পুনরায় নবীজির বাড়ির দিকে চলতে লাগলেন তলোয়ার নেবার জন্য। আমার নবী মুস্তাফা শাহে জিবাগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়িতে আমার তলোয়ার খানা রেখে দিয়েছি। উনি এক পা দুই পা করতে করতে চলেছেন, কিন্তু লজ্জা বোধ হচ্ছে, কেন পেশাব পায়খানা আমার নবী মুস্তাফার বাড়িতে করে দিয়েছে, বিছানার উপরে করে দিয়েছে। লজ্জা ভাব নিয়া আস্তে আস্তে ধীরে ধীরে আমার নবী মুস্তাফার বাড়িতে যখন হাজির হলো, হাজির হওয়ার পরে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়িতে পুনরায় আমি আসলাম।
আমার নবীজি আরবির দিকে তাকিয়ে নবী মুস্তাফার মনটা খারাপ হলো। রাত্রিতে তুমি খুব কষ্ট পেয়েছো, অথচ তোমার আমি খোঁজ খবর নিতে পারলাম না। তুমি আমার মেহমান, আর মেহমানের খোঁজ খবর আমি নিতে পারলাম না। তোমার রাত্রিতে পেটটা খারাপ হয়ে গেছিল, বদহজমিও হয়ে গেছিল, গ্যাস অম্বল হয়ে গেছিল, আর এর জন্য তুমি আজকে পেশাব পায়খানা করে দিয়েছো। এতে আমার কোনো দুঃখ নাই, এতে কোনো আমার দুঃখ নাই। আমার নবীজি আরবিকে ডেকে বলছো, ওগো শুনো শুনো, মানে তুমি এক কাজ করো, তোমার তলোয়ার যেখানে রয়েছে সেইখানে দেখো মনে হয় রয়েছে, বলে ওই পেশাব পায়খানা গুলো তোমার আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছি। যদি এর মধ্যে কোন রকমের কষ্টদায়ক কথা তোমাকে বলে থাকি, কোন রকমের যদি কোন রকমের আজকে খারাপ ব্যবহার যদি হয়ে যায়, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। রহমাতুল লিল আলামিন নবী দরদি নবীর এই ব্যবহার দেখে আর এই কথা শোনার পরে এই আরবি আর স্থির থাকতে পারল না। আরে পৃথিবীতে অনেক মানুষ দেখেছি রাগান্বিত হতো, বাড়ির ভিতরে আজকে লেবাসের উপরে বিছানার উপরে পেশাব পায়খানা করে দিয়েছে। আমি তো জেনে বুঝে সুঝে আল্লাহর নবীজির বিছানায় আমি পেশাব করে পালিয়ে গেছে, কিন্তু দরদি নবী আমার নিকট আসার পর আমাকে সান্ত্বনা দেয়। ওগো দরদি নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি নয়, দেরি নয়, আপনার মহামন্ত্র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আর দেরি নয়, আর দেরি নয়, আপনার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে চিরতরের জন্য ইসলামের মধ্যে আবদ্ধ করে নিয়ে আমার নবী মুস্তাফা মুচকি হেসে দিলে। আর যখনই নবীজি আবার মুচকি হাসে, ওই ব্যক্তির জন্য বেড়া পার হয়ে যায়। ঠিক না বাবা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি যখন হাসতেন, নবী মুস্তাফার সম্মুখের দাঁত যে একটু বেরিয়ে যেতেন, আর ওই বেরোনোর পরে ওই দাঁত মোবারকের ফোকাসে বাড়ি আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি কালেমা পড়বে, ওই ফোকাসে তার অন্তরখানা আলোকিত করে দিয়ে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে নূরের আলো, নূরের জ্যোতি আল্লাহ পাক আজকে প্রবেশ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মহামন্ত্র কালেমা তৈয়বা খানা পড়লাম, কিন্তু কালেমা পড়ার জন্য আমি আপনার দরবারে কিন্তু আসিনি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আমি এসেছিলাম, কতল করার জন্য, শহীদ করার জন্য, এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছিলাম। ওগো নবীজি, আমাকে ক্ষমা করবেন, maaf করবেন। বলে, না জানতে মানুষের বিভিন্ন রকমের ভুল হয়ে থাকে, ঠিক না? বলে অনেক হয়ে যায়, তারপর যদি মানুষ শুধরে যায়, আল্লাহ পাকের নিকটে খালিস দিলে তওবা করে নেয়, তো ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক অতি পছন্দ করে নেয় এবং তাকে পৃথিবীর বুকে জিবরিল ফেরেশতাকে বলে, ওরে জিবরিল, আমি অমুক ব্যক্তিকে ভালোবেসে নিয়েছি, মহব্বত করে নিয়েছি, তুমি আসমান এবং জমিনে সমগ্র পৃথিবীর মানুষকে এলান করে জানিয়ে দাও, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে বন্ধু করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে জিবরিল বলবে, আল্লাহ, এই ব্যক্তি তো সারা জিন্দেগি খারাপ কাজ করেছে। আল্লাহ পাক বলবেন, জিবরিল, তোমাকে এই জিনিস জানার জন্য আমি তৈরি করিনি, আমার বার্তা বহন করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি। আমি যেটা বলছি সেটা তুমি কাজ করো। জিবরিল আলাইহিস সালাম
উনি এক এক করে সমস্ত আসমানে যাবেন আর যাওয়ার পর বলবেন, ওগো ফেরেশতা মণ্ডলীগণ, আল্লাহ পাকের ফেরেশতা তোমরা কান খাড়া করে দিয়ে শোনো এবং যে যা কাজে তোমরা লেগে আছো কাজগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দাও আর আমার কথাটা একটু শুনে নাও। জিবরিল আলাইহিস সালাম ইনি এবার বলতে লাগলেন, বলে শোনো শোনো, অমুক ব্যক্তি মানে হাজীগঞ্জ গ্রামের অমুক ব্যক্তিকে আমার আল্লাহ পাক বন্ধু ফ্রেন্ড তৈরি করে নিয়েছে, ওনাকে মহব্বত করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে আর পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ওগো ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা জেনে নাও, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, আল্লাহ পাক যখন বন্ধু করে নিয়েছে তোমরাও তাকে বন্ধু করে নাও, তোমরাও তাকে ফ্রেন্ড করে নাও, তাকে মহব্বত করো, ভালোবাসো। দ্বিতীয় আসমানে যাবে, ওনাদেরকে এই সংবাদটুকু যাও দিবে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, এইরকম সব আসমানে যাওয়ার পরে এক এক করে সংবাদগুলো যখন দেবে সবাই সেই দিন থেকে ওই ব্যক্তিকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কেন? আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহ পাকের ফ্রেন্ড তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ পাক জিবরিলকে ডাকার পর বলল, জিবরিল, ওরে জিবরিল, আর আসমানে নয়, আসমানে নয়, এবার পৃথিবীর ভূমণ্ডলে চলে যাওয়া। আর পৃথিবীর ভূমণ্ডলে যাওয়ার পরে পৃথিবীবাসীকে একটু জানিয়ে দাও, ওগো পৃথিবীর মানুষ, তোমরা শোনো শোনো, কান খাড়া করে দিয়ে এমন একটা আমি বাণী এলান করতে যাচ্ছি, পৃথিবীর কোন মানুষের নয়, আমার আল্লাহ পাক মেসেজ দিয়েছে, যারা ঈমান ওয়ালা মুত্তাকিন হবে ও জিবরিলের আওয়াজ শুনতে পাবে না। যারা ঈমানদার, মুত্তাকিন, সালেহীন বুজুর্গ যারা হবে তারা মজ্জাজ সামাইন ওই আওয়াজ কিন্তু শুনতে পাবেন, আর অন্যান্য ব্যক্তিগণ এই আওয়াজ বাবা শুনতে পাবে না। কেন? তাদের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে দিয়েছেন, এর জন্য জিবরিলের আওয়াজ শ্রবণ করবে। আর যার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থেকে বঞ্চিত রয়েছে, ওগো পৃথিবীর মানব, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থেকে তুমি যদি বঞ্চিত থাকো, তুমি এহ জগত কল্যাণকর হতে পারবে না এবং পরজগত কল্যাণকর হতে পারবে না। এবার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল এলান করলো যে আল্লাহ পাক অমুক গ্রামের ব্যক্তিকে বন্ধু করে নিয়েছে, ফ্রেন্ড তৈরি করে নিয়েছে, মহব্বত করছে, ভালোবাসে। তোমরাও তাকে মহব্বত করো, তোমরাও তাকে ভালোবাসো, তার সঙ্গ দাও, তার সঙ্গে উঠা বসা করো, তাহলে তোমরা কামিয়াবি হবে, তোমরাও একদিন আল্লাহ পাকের সাচ্চা বন্ধু তৈরি হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আপনাকে মারার জন্য আমি এসেছিলাম। আল্লাহর নবী বলল, কেন? আল্লাহ রাসূল বলল, এই কথা যখন সঙ্গে সঙ্গে আরবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিন ধর্মকে মানুষের সম্মুখে প্রচার করে আমাদের খুব কষ্ট লাগতো। কেন? আমাদের দিন ধর্মের মানুষগুলো এক এক করে আপনার পদতলে হাজির হয়ে যাচ্ছে, আপনার সঙ্গ দিচ্ছে, আপনাকে ভালোবাসছে, মহব্বত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য আপনাকে পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরতরের জন্য সরিয়ে দেওয়ার জন্য আমি এই প্ল্যান করেছিলাম, কৌশল করেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে থাকার পর মারার যখন চেষ্টা অনেকবার করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বারবার চেষ্টা আমার ফেল হয়ে যায়। আল্লাহর নবীজি বলল, কেন? কেন? কারণটা কি? নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কে
যেন বারবার এসে বাধা দেয়। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল রে, সিদরা ত্যাগ করে আমার নবীজির বাড়িতে চলে যা, চলে যা। আমার নবী মুস্তাফাকে মারার জন্য দেখা একজন ব্যক্তি মেহমান রূপে এসেছে, তাকে ভয় দেখা আর তাকে বলে। এইভাবে সারা রাত পার হয়ে যায়। অবশেষে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনে বুঝে আপনার বিস্তারের উপরে আমি পায়খানা করে দিয়েছিলাম। আমার নবীজি বলল, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তুমি যে আমার মহাপবিত্র পবিত্র কালিমা তাইয়্যিবা খানা পড়ে নিয়েছো, এর চাইতে বড় আর খুশি কি হতে পারে? ঠিক না বলেন? তুমি যা করেছো এতে আমার কোনো দুঃখ নয়। আবার কালেমা পড়েছো, আল্লাহর রাস্তাকে বেছে নিয়েছো। আজ শয়তানের মত পথকে তুমি আজকে দূরে রেখেছো। সারা জিন্দেগি শয়তানের রাস্তা নিয়ে চলাফেরা করলে, শয়তানকে প্রাধান্য দিলে, শয়তানের হুকুম অনুযায়ী তুমি চলতে থাকলে, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি শয়তানের কথা মোতাবেক যদি চলো, শয়তান কোনোদিন ভালো কাজের উপদেশ দেয় না, সদা সর্বদা খারাপ কাজের উপদেশ দেয়। জানে তোমার নিকট থেকে মহামূল্যবান রত্ন ঈমান খানা ছিনিয়ে যায়। এর জন্য শয়তান তোমাকে কুকর্ম দিতে থাকে, আজকে কুবুদ্ধি দিতে থাকে। ওগো পৃথিবীর মানুষ, তার নিকট থেকে তোমরা ফিরে এসে আল্লাহ পাক জগতের বুকে নিশ্চয় আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম, নিজের নির্বাচিত ধর্ম পৃথিবীর ভূমণ্ডলে দিয়েছে।